হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মিনি মালপোয়া বানাচ্ছি আজ, তাও আবার সুজি বা ময়দা ছাড়া। কিন্তু মালপোয়া খেতে আমরা সবাই ভালোবাসি, এবার পুজোতেও কিন্তু ভোগে আমরা দিয়ে থাকি। আর তাও যদি সুপার সফট আর হেলদি অপশন, কার না ভালো লাগে বলো। উপকরণের লিস্ট দিয়ে দিয়েছি এখানে। তা আজ আমি কলা দিয়ে মালপোয়া বানাতে যাচ্ছি। নিয়েছি এখানে কয়েকটি কলা, তবে দুটো কলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। প্রথমে কলার খোসা ছাড়িয়ে একটি গ্রাইন্ডারে একটি পিউরি বানিয়ে নিচ্ছি কলার। সুপার সফটের সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আছে এই মালপোয়াতে। আবার যেটা বললাম, সুজি বা ময়দা ছাড়াই কিন্তু বানাতে পারো এই মালপোয়া। আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি রোলড ওটস। ঘরে যদি রোলড ওটস নিয়ে না থেকে থাকে, নর্মাল ওটস দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। তা প্রথমে এই রোলড ওটস তো কিন্তু একটু গ্রাইন্ডারে দিয়ে আমি একটি ফাইন পাউডার বানিয়ে নিব। যেমন সুজি বা ময়দার টেক্সচার থাকে তেমনি টেক্সচার আমাদের চাই, তাই প্রথমে পাউডার বানিয়ে নিই। সেই পাউডারটি কিন্তু এই মালপোয়াতে ব্যবহার করব। চাই আমার 100 গ্রাম ওটসের পাউডার। এবারেতে দিয়ে দিচ্ছি কলার যে পিউরিটা বানিয়েছিলাম সেটা, আর দিচ্ছি 50 গ্রাম মিল্ক পাউডার, আর দিচ্ছি 25 গ্রাম গ্রেট করে রাখা নারকেল। মিষ্টির জন্য আমি ব্যবহার করছি ডেটস সিরাপ, তোমরা চাইলে চিনি বা গুড় যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারো। আর দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ বেকিং পাউডার। আমি এখানে 5 টেবিল চামচ ডেটস সিরাপ নিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা দেখে নেবে। আবার কলারও কিন্তু কিছুটা মিষ্টতা রয়েছে, নারকেলের রয়েছে, তাই সব মিলিয়ে চেক করে তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করো। এবার সামান্য দুধ অ্যাড করে ভালো করে ব্যাটারটি কিন্তু মিশিয়ে নিতে হবে। কিন্তু একসাথে পুরোটা ব্যবহার করব না, যতটুকু প্রয়োজন সেই হিসাবেই কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের আরও একটু দুধ চাই, তাই বাকি দুধটুকু ব্যবহার করছি। টোটাল কিন্তু 25 ml কিন্তু দুধ আমি এখানে ব্যবহার করছি। খুব একটা পাতলা ব্যাটার কিন্তু বানাচ্ছি না, ব্যাটারের কনসিস্টেন্সি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু থিক টাইপেরই কিন্তু হবে ব্যাটার। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট, যাতে ওটসের পাউডারটি সব কিছুর সাথে ভালোভাবে ভিজে সফট হয়ে আসে। 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আমাদের আরও দুধের প্রয়োজন আছে কিনা, ব্যাটার খুব ঘন হয়ে গেছে কিনা। এখানে কিন্তু আমাদের ব্যাটার যে কনসিস্টেন্সি আমার চাই সেই কনসিস্টেন্সিতেই রয়েছে। তবে যদি তোমাদের টাইট মনে হয় আর সামান্য 1-2 টেবিল চামচ দুধ কিন্তু অ্যাড করতে পারো। কতটা ভারী হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নারকেল দেওয়াতে কিন্তু এই মালপোয়ার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার আমাদের মালপোয়াগুলো ভেজে নিতে হবে। একটি ডিপ কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে প্রথমে তেল গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে একটি চামচের সাহায্যে ব্যাটারটি তেলে দিয়ে কিন্তু ভেজে নেব। যেহেতু আমি মিনি মালপোয়া বানাচ্ছি তাই ছোট ছোট আকারে চামচের সাহায্যে ব্যাটার দিচ্ছি। আর যদি বড় মালপোয়া বানাও তখনই কিন্তু হাতার সাহায্যে ব্যাটারটা দিতে হবে। মালপোয়াগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিলে কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। আর চামচ দিয়ে একটু তেল উপরে দিয়ে দিতে হবে এরকম। আর যেন গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই থাকে। লো আঁচে কিন্তু ভাজলে মালপোয়াগুলো ভালোভাবে ফুলে উঠবে না। সুন্দর লালচে না হওয়া পর্যন্ত কিন্তু এপিটি দুপিটি কিন্তু ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ ঠিকঠাক থাকলে কিন্তু মালপোয়াগুলো এরকম ফুলে ফুলে উঠবে, বেশ টুসটুসে হয়ে। ভালোভাবে ভেজে এবার তুলে রাখছি। আর একইভাবে কিন্তু সবগুলো মালপোয়া এবার বানিয়ে নেব। কলার সুগন্ধ আর ডেট সিরাপের সুগন্ধ, সাথে হলো নারকেলের স্বাদ, সব মিলিয়ে কিন্তু এই মিনি মালপোয়াগুলো খেতে খুবই সুস্বাদু। তা এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, বা পুজোতেও আজ দিয়ে দিতে পারো। দিয়ে দেখো কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। আর এখানে আমি সুজি বা ময়দার একটা অল্টারনেটিভও দিয়ে দিয়েছি। ওটস পাউডার দিয়ে মালপোয়াগুলো বানানো হয়েছে, আমি এখানে সুজি বা ময়দা ব্যবহার করিনি এখানে। মালপোয়া কিন্তু তোমরা 6 থেকে 7 দিন ফ্রিজে রেখে খেতে পারো। খাবার সময় একটু গরম করে নিলে হলো মাইক্রো ওভেনে, কারণ ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে যায়। সেই সফটনেসটা আনার জন্য মাইক্রো ওভেনে প্রায় 10-15 সেকেন্ড গরম করে নিলে কিন্তু সেই সফটনেস পেয়ে যাবে। আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই নরম হয়েছে এই
মালপোয়াগুলো একদম তুলতুলে কিন্তু হয়েছে, একদম সফট। পুজোর ভোগের জন্য বা নিজেদের চায়ের সাথে খাবার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।